নমস্কার, কলিস কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আলু আর কারকল দিয়ে একটা রেসিপি বানাচ্ছি। যারা কারকল খেতে ভালোবাসেন না, আশা করছি আমার এই রেসিপিটা দেখার পর কারকল খেতে ইচ্ছে করবে। এর জন্য এখানে আলু আর কারকল নিয়েছি। কারকলগুলো কাটা ফেলে দিয়ে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আলুটাকেও লম্বা করে কেটে নিয়েছি। এবার এর মধ্যে লবণ, হলুদ, লাল লঙ্কার গুঁড়া দিয়ে দিয়েছি কারকলের মধ্যে। আলুর মধ্যে লবণ আর হলুদ দিয়ে দিলাম। আর কারকলের মধ্যে দিয়ে দিচ্ছি বেসন। এখানে 1 চামচের মতো বেসন দিয়ে দিয়েছি। এই সব কিছু দিয়ে কারকলটাকে মেখে নেব। এদিকে একটা বাটির মধ্যে এখানে সরষে পাউডার নিয়ে নিয়েছি, প্রায় 2 চামচের মতো সরষে পাউডার। গুঁড়া মশলা দিচ্ছি এর মধ্যে। হলুদের গুঁড়া দিলাম, সামান্য জিরের গুঁড়া, ধনে গুঁড়াটা একটু বেশি দিয়েছি, আর দিয়েছি লাল লঙ্কার গুঁড়া 1 চামচ। এবার জল দিয়ে মশলাটাকে ভালো করে গুলে নেব সরষে পাউডারের সাথে, এতে করে গুঁড়া মশলাটা আর সরষে পাউডারটাও সফট হবে। এইভাবে 20 মিনিট আমি জল দিয়ে গুলে রেখে দেব মশলাটা। এইভাবে রান্না করলে রেসিপির টেস্টটা খুব ভালো আসে। গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম বড় চামচের 3 চামচ তেল। এখানে রিফাইন্ড অয়েল আমি দিয়ে দিয়েছি। আমি রান্নাটা রিফাইন্ড অয়েল দিয়ে করছি, এটা সরষের তেল দিয়েও করা যায়। তেলটা গরম হয়ে যাওয়ার পর বেসন আর সব মশলা দিয়ে মেখে রাখা কারকল এক পিস করে দিয়ে এগুলাকে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। একবারে সব দেব না, 2 বারে এগুলাকে আমি ভাজছি। বেসন দিয়েছি, এর জন্য উপরে একটা খুব সুন্দর বেসনের কোট আসবে আর খেতেও ভালো লাগবে। এবার এগুলাকে উল্টে দিচ্ছি। একদিক হয়ে গেছে, অপর দিকটা উল্টে দিচ্ছি। আর কারকলটা ভাজার সময় যাতে সিদ্ধ হয়ে যায়, এইভাবেই ভেজে নিতে হবে। দেখুন একদিক খুব সুন্দর হয়ে গেছে। সবগুলা কারকল এইভাবে উল্টে দিচ্ছি। এইভাবে বেসন দিয়ে কোট করে এই রেসিপিটা বানালে খেতে অন্যরকম টেস্ট হয়। তাই বলছি, যারা কারকল পছন্দ করেন না, একবার বানিয়ে খেয়ে দেখবেন, তখন ভাববেন সত্যিই তো কারকল খেতে এত ভালো লাগে। আবারও উল্টে দিলাম। আবারও উল্টে এইভাবে লাল লাল করে ভেজে নিচ্ছি। এইভাবে ফ্রাই করেও কারকল খাওয়া যায়, ডালের সাথে ফ্রাই বানালে ভালো লাগে। সবগুলা ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। আর কারকলটা একদম কচি, এর জন্য তাড়াতাড়ি ফ্রাই হয়ে গেছে আর সিদ্ধও হয়ে গেছে। দেখুন এইভাবে মুচমুচে করে ভেজে নিয়েছি। এবার আলুটাকে ভেজে নিচ্ছি। এখানে আমি একটা আলু দিয়েছি লম্বা লম্বা করে। আলুটাকেও একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। আলু এখানে আপনারা দিতেও পারেন, না দিয়ে শুধু কারকল দিয়েও বানিয়ে নিতে পারেন। আমি কারকল দিয়েও বানিয়েছি, ভালো লাগে খেতে শুধু কারকল দিয়ে। আজ আলু দিয়ে বানাচ্ছি। আলুটা উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি। আমি আর তেল দিচ্ছি না, প্রথমে যে তেলটা দিয়েছি এই তেলেই আমার রান্নাটা হয়ে যাবে। ফোড়নে কালো জিরে দিয়ে দিলাম,
আর দিচ্ছি সামান্য হিং। হিং দিলে ভালো হবে, এর গন্ধটাও খুব সুন্দর আসে হিঙে। হিংটাকে হাত দিয়ে গুঁড়ো করে দিয়ে দিচ্ছি। আর যে কোনো নিরামিষ রেসিপির মধ্যে হিং দিলে এর স্বাদটাও খুব ভালো হয়। এবার এর মধ্যে গুলে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি। শস্য পাউডারের সাথে যে পাউডার মশলাগুলো গুলে রেখেছিলাম, এই মশলাটা দিয়ে উপর থেকে আদা কুচি দিয়ে দিচ্ছি অল্প। এবার মশলাটাকে গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে। এভাবে বারবার নাড়িয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে, যাতে করে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। মশলা কষানোটা যত ভালো হবে রান্নার টেস্টটাও ভালো আসবে। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণটা একটু বুঝে দিবেন। এখানে কারকুল ভাজার সময় আমি লবণ দিয়েছি, আলুর মধ্যেও লবণ দিয়েছি। দেখুন তেল ছেড়ে ছেড়ে আসছে মশলা। বারবার নাড়াতে হবে, যেহেতু এর মধ্যে শস্য পাউডার আছে, শস্য পাউডারটা লেগে যায় কড়ার মধ্যে। এইভাবে বারবার নাড়িয়ে মশলাটা খুব সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। আর মশলা থেকে খুব সুন্দর তেলও ছেড়ে এসছে, কষানো হয়ে গেছে। এবার মশলা যে বাটিতে রেখেছিলাম, এই বাটিটা ধুয়ে বাকি যে মশলাটা লেগেছিল বাটির মধ্যে, এটাও দিয়ে দিলাম। পরিমাণ মতো ঝোল দিয়ে একটু ফুটতে দিতে হবে এখন। আর রেসিপিটা একদম মাখো মাখো হবে, বেশি ঝোল দিবেন না, ভালো লাগবে না বেশি ঝোল ঝোল হলে। ঝোলটা একটু সময় ফুটিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আলু দিয়ে দিচ্ছি। আলুগুলা যেহেতু 80% মতো সিদ্ধ হয়ে আছে, আর বাকিটা ঝোলের মধ্যেই সিদ্ধ করে নিচ্ছি। এর জন্য আলুটা দিয়ে দিলাম। কারকুলটা এখন দেব না, কারকুলটা আমি লাস্টে দেব। আলু দিয়ে একটু সময় ঢাকা দিয়ে দিচ্ছি। 5-7 মিনিট এইভাবে ঢাকা দিয়ে রান্না করলেই আলুটা সিদ্ধ হয়ে যাবে। এখানে আমি শুধু শস্য পাউডার ব্যবহার করেছি। এখানে আপনারা ইচ্ছে করলে বাদাম বাটাও দিতে পারেন শস্যের সাথে। আবার একটু সময়ের জন্য ঢেকে দিয়েছি। এবার ঢাকাটা উঠিয়ে দেখে নিচ্ছি আলু সিদ্ধ হয়েছে। আলু সিদ্ধ হয়ে গেছে। আলুটা সিদ্ধ হয়ে যাওয়ার পর এবার আমি ভেজে রাখা কারকুলগুলো দিয়ে দেবো এক এক করে। কারকুলটা দিয়ে বেশিক্ষণ রান্না করতে হবে না, এর জন্য সব শেষেই আমি কারকুলটা দিচ্ছি। এইভাবে ভেজে রাখা কারকুলটা দিয়ে দিচ্ছি। কারকুল দিয়ে তো আমরা নানা রকম রেসিপি বানিয়ে থাকি, পুরবড়া কারকুল, কারকুলের নানা রকম সবজি। আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগলে বানিয়ে খাবেন, কমেন্টে অবশ্যই জানাবেন এর টেস্টটা কীরকম হলো। দেখুন হয়ে এসছে, অনেকটা শুকিয়ে এসছে। আর এতটুকু আমি নামিয়ে নেব। যখন ঠান্ডা হবে তখন গ্রেভিটা আরও কমে যাবে। আমার রেসিপিটা ভালো লাগলে প্রচুর প্রচুর শেয়ার করবেন আর লাইক করবেন। আপনাদের একটা লাইকই আমাকে অনেক অনুপ্রাণিত করে। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। বেল আইকনটা টিপবেন, এতে করে যখন এরকম নতুন নতুন রেসিপি আপলোড করি সাথে সাথে নোটিফিকেশনটা পেয়ে যাবেন। দেখুন খুব সুন্দর হয়েছে গ্রেভিযুক্ত কারকুলের এই রেসিপিটা। গরম ভাতের সাথে এরকম একটা নিরামিষ রেসিপি থাকলে আর কোনো কিছুরই সাথে প্রয়োজন নেই। আমি যখন ভয়েস ওভার দিচ্ছি মধ্যে মধ্যে আমার ছেলের আওয়াজ আসছে, দুষ্টামি করছে ঘরের মধ্যে। এইভাবে গ্রেভিযুক্ত কারকুল রেসিপি একবার বানিয়ে দেখুন, খেতে অসাধারণ লাগে।